The IT section must upload the final result on the commission official website ssc.gov.in by 5 PM on 2nd ডিসেম্বর 2024। অর্থাৎ এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে ডিসেম্বরের 2 তারিখে কিন্তু বিকেল 5টার সময় ফাইনাল রেজাল্ট প্রকাশিত করা হবে, এসএসসি জিডি ফাইনাল রেজাল্ট প্রকাশিত করা হবে। এটা একদম 100% অফিসিয়াল একটা অফিসিয়াল নোটিফিকেশন। ওকে, তো সম্পূর্ণ নোটিশে তোমাদের দেখাচ্ছি কী কী লেখা রয়েছে এ টু জেড। এটা 100% অফিসিয়াল আমি বলছি, ঠিক আছে। এবং এই নোটিশটা হচ্ছে আজকের অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ডেট 30/11/2024, অর্থাৎ আজকের নোটিশ, এটা 30 তারিখের নোটিশ, ঠিক আছে। তোমাদের আমি বলেছিলাম একটা ভিডিও করে যে আজকে রেজাল্ট দিতে পারে, বলেছিলাম আজকে রেজাল্ট দিতে পারে, কিন্তু এই নোটিশটা দেখার পরে আমি বলছি যে রেজাল্ট 2 ডিসেম্বরে রেজাল্ট তোমাদের দেবে, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আমি সমস্ত কিছু তোমাদের বলে দিচ্ছি ভিডিওটির মাধ্যমে। কবে রেজাল্ট দেবে, কী হবে, সমস্ত কিছু এ টু জেড কিন্তু নোটিশে উল্লেখ করা রয়েছে এবং এটা 100% অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো তোমাদের যে বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছ এসএসসি জিডি ফাইনাল রেজাল্ট বিগ আপডেট, একদমই তাই। এসএসসি জিডি ফাইনাল রেজাল্ট বিগ আপডেট ডিসেম্বর 2 তারিখে, দেখতে পাচ্ছ ডিসেম্বরে 2 তারিখে বিকেল 5টার সময় রেজাল্ট আসবে, একদম কনফার্ম, ঠিক আছে। তো রেজাল্টের ডেট নিয়ে আর কোনো কথা হবে না, রেজাল্টের ডেট ফাইনাল হয়ে গেছে, ডিসেম্বর 2 তারিখে রেজাল্ট আসবে। প্রথমত তোমাদের নোটিশ ভাইরাল হয়েছিল এটা কবে, 29 থেকে ভাইরাল হয়েছিল। সেকেন্ড যে নোটিশটা এটা কিন্তু 100% ফেক ছিল না, ঠিক আছে। এটা রেজাল্ট দেওয়া কিন্তু এটা ডেট ছিল, বাট কিছু কারণের জন্য এটাকে পোস্টপোন করা হয়েছে বলতে পারো। বাট আজকে একটা অফিসিয়ালি নতুন নোটিশ দেওয়া হয়েছে, যেটা একটা মিটিং হয়েছিল, মিটিংয়ের মাধ্যমে জানানো হয়েছে যে তোমাদের কনফার্ম 2 ডিসেম্বর ফাইনাল রেজাল্ট প্রকাশিত করা হবে। কখন কী হবে, কি প্রকাশিত করা হবে, ফোর্স ওয়াইজ বা মানে এ টু জেড ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো এবার তোমাদের যে ডিপার্টমেন্টাল নোটিশ যেটা, সেটা তোমরা দেখে নাও। তোমাদের কী লেখা রয়েছে এখানে, এখানে ফাইল নাম্বার দেওয়া হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ এসএসসি থেকে কিন্তু এটা পাঠানো হয়েছে। তো দেখো সাবজেক্টে কী দেওয়া হচ্ছে, টাইমলি ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফএস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। ওকে, তারপরে দেখো দ্য স্টাফ সিলেকশন কমিশনস হ্যাজ রিসিভড অল ডাটা ফর পিইটি পিএসটি ডিভি ডিএমই অ্যান্ড আর্মি ফর দ্য কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস। তো এখানে এইটুকু বলা রয়েছে যে তোমার এসএসসি সব রকম ডাটা কিন্তু তারা পেয়ে গেছে, যেমন ধরে নাও পিইটি পিএসটি ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিটেল মেডিকেল এক্সামিনেশন এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন। মানে এই সমস্ত কিছু কন্ডাক্ট কারা করায়, মানে তোমরা ভালো মতো জানো যে সিআরপিএফ নুডল ফোর্স থাকে। তো সিআরপিএফ সমস্ত ডাটা কিন্তু এসএসসিকে হ্যান্ড ওভার করে দিয়েছে যে এত ক্যান্ডিডেট ফাইনালি কিন্তু মানে মেডিকেল ফিট হয়ে রয়েছে, ঠিক আছে, যেমনটা। এবার বাকি রেজাল্ট দেওয়ার কাজ হচ্ছে এসএসসি করে, তাই এসএসসি রেজাল্ট দেবে এবং সিআরপিএফের যে দায়িত্ব ছিল সেটা কিন্তু সিআরপিএফ করে দিয়েছে, ঠিক আছে। তো দেখো তারপরে কি লেখা রয়েছে, ফ্রম দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, তোমার যেটা বললাম সিআরপিএফ হ্যান্ড ওভার করে দেবে বা সিআরপিএফ কাজ শেষ করে ফেলেছে। তারপর দ্য ফাইনাল ডাটা ইনক্লুডিং দ্য পেন্ডিং রিভিউ মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ আর্মির জন্য যে কেসগুলো ফেসেছিল বা আর্মি যে পেন্ডিং ব্যাপারগুলো ছিল, ফাইনাল ডাটা ইনক্লুডিং দ্য পেন্ডিং রিভিউ, মানে যারা রিভিউ মেডিকেলে পড়েছিল। তারপর দেখো আর্মি কেস ফ্রম কার্টেন সেন্টার্স, তো কিছু সেন্টারে কিন্তু এরকম আর্মি পেন্ডিং কিছু ছিল। তারপরে ওয়াজ সাবমিটেড বাই সিআরপিএফ 28 নভেম্বর, অর্থাৎ তোমাদের যে পেন্ডিং ব্যাপারগুলো ছিল আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সামিনেশন, সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেওয়া হয়েছে 28 তারিখের মধ্যে, কিন্তু সিআরপিএফ ক্লিয়ার করে দিয়েছে, মানে 28 তারিখের মধ্যে রিভিউ ব্যাপারগুলো সব ক্লিয়ার করে দিয়েছে। ওকে, তারপরে দেখো তোমাদের কি বলছে, as per the guidelines issued by the Ministry of Home Affairs MHA, okay, the final result must be declared no later than 7th ডিসেম্বর 2024। তো MHA থেকে প্রেসার দেওয়া হচ্ছে যে 7 ডিসেম্বরের আগে, লেটার দেন 7 ডিসেম্বরের আগে কিন্তু রেজাল্ট মানে দেওয়ার কথা কিন্তু এখানে জানানো হচ্ছে। তারপরে দেখো হাউএভার ইন লাইট অফ ইন্টারনাল অ্যাসেসমেন্টস অ্যান্ড procedural efficiency, the commission has decided to declare the final result on 2nd ডিসেম্বর 2024 মন্ডে। ওকে, তো এখানে কিন্তু এমএইচএ থেকে বলা রয়েছে যে
লেটার দ্যান 7 ডিসেম্বর 2024, অর্থাৎ তোমাদের 7 ডিসেম্বরের আগে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে, এবং কমিশন এটাই ডিসাইড করেছে যে তোমাদের 2 ডিসেম্বর অর্থাৎ 2 ডিসেম্বর তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত করা হবে। এটা কিন্তু একদম অফিসিয়ালি ডিপার্টমেন্টাল নোটিশ। ওকে, সোমবার তোমাদের যে হচ্ছে। তারপরে দেখো, অল কেস অফ ডকুমেন্ট মিসম্যাচ অর ডিসক্রিপেন্সিস আইডেন্টিফাই ইন দ্য ক্যান্ডিডেট ডাটা মাস্ট বি ফাইনালাইজড বাই 30 নভেম্বর 2024, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের ডাটা মিসম্যাচ ছিল, আইডেন্টিফাইড করেছে সমস্ত কিছু ক্যান্ডিডেট আইডেন্টিফাই। তোমরা দেখেছিলে হয়তো কয়েকটা চ্যানেলে ইউটিউবে যে তাদেরকে বলা মানে তারা ভিডিও বানিয়েছিল যে রিজেকশন লেটার আসছে। তো রিজেকশন লেটার কী জন্য এসছে তোমরা আসলে জানো যে বাড়ি ধরে নাও তোমার ইউপিতে, আসামের দেখা গেলো ডোমিসিয়াল, বা আসামে থেকে দেখা গেলো মাধ্যমিক পাস করেছে, এই ক্ষেত্রে অনেকে কিন্তু আইডেন্টিফাই হয়ে মানে অ্যাপ্রুভ হয়েছে, অনেকে কিন্তু সঠিক প্রমাণ দেখাতে পারেন, সে কিন্তু বাদও চলে গেছে। ঠিক আছে, তারপরে দেখো এই ক্ষেত্রে কিন্তু 30 নভেম্বর রিজেকশন লেটার ক্যান্ডিডেট তো অলরেডি হ্যাভ ডিসপ্যাচ অ্যান্ড দেয়ার কেস আর কনসিডার ক্লোজড। তো এই সমস্ত কেস কিন্তু একদম ক্লোজ হয়ে গেছে, রিভিউ মেডিকেলের কেস ক্লোজ হয়ে গেছে, এবং তোমার যে রিজেকশনের ব্যাপার যেগুলো ছিল, মানে রিজেকশনের যে ক্যান্ডিডেটগুলো পেন্ডিংয়ে ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তারপরে দেখো, দ্য এক্সামিনেশন ব্রাঞ্চ মাস্ট ফাইনালাইজ দ্য ক্যাটাগরি ওয়াইজ অ্যান্ড ফোর্স ওয়াইজ মেরিট লিস্ট বাই 3 PM অন 2 ডিসেম্বর। তো এখানে বলছে দ্য এক্সামিনেশন ব্রাঞ্চ মাস্ট ফাইনালাইজ। তো তোমাদের আমরা সবাই জানো যে ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল রেজাল্ট বেরোয়, যেমন ধরে নাও বিএসএফ এরকম কাট আপ যাবে, সিআরপিএফ এরকম কাট আপ যাবে, তারপরে ধরে নাও সিএসএফ যাবে, মানে সমস্ত যে 8টা বাহিনী রয়েছে, ঠিক আছে, সব ফোর্সের কিন্তু ফোর্স ওয়াইজ কাট আপ কিন্তু 3টের সময় তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, ফোর্স ওয়াইজ মেরিট লিস্ট বাই 3 PM অন 2 ডিসেম্বর 2024, ইনশিওর দ্যাট অল calculation and all questions adhere to merit cum preference criteria and vacancy distribution guidelines. ওকে, তারপরে তোমাদের দেখো 5 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা দেখো, দ্য আইটি সেকশন মাস্ট আপলোড দ্য ফাইনাল রেজাল্ট অন দ্য কমিশনস অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in বাই 5 PM অন 2 ডিসেম্বর 2024। তো তারপরে সমস্ত মানে দেখো 3টের সময়, 3টের মধ্যে বা 3টের সময় তোমাদের ফোর্স ওয়াইজ যে মেরিট লিস্ট সেটা কিন্তু তারা অফিসিয়ালভাবে করে নেবে, এবং ওটা করার পরে তোমাদের কিন্তু 5টার পরে দেখতে পাচ্ছ 5 PM মানে 5টার সময় তোমাদের কিন্তু ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্টটা প্রকাশিত করা হবে, একদম অফিসিয়াল 100% সঠিক আপডেট তোমাদের আমি দিচ্ছি। ওকে, তারপরে দেখো কি বলছে 6 নম্বর পয়েন্টে, পোস্ট রিসাল্ট ডিক্লারেশন অল নোটিফিকেশন রিগার্ডিং উইথ হেল্ড ক্যান্ডিডেটস রিজেকশন লেটার অ্যান্ড মেরিট বেসড অ্যালোকেশন মাস্ট বি ইস্যুড প্রমোটলি অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট। তো তোমাদের কিছু ক্যান্ডিডেটকে কিন্তু এখানে রিজেকশন লেটারে মানে উইথ হেল্ড করতে পারে রিজেকশন লেটারের জন্য, যাদেরকে দেখা গেলো কোনো ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এসএসসি তরফ থেকে বা মেল পাঠানো হয়েছে, তাদের কিছু ক্যান্ডিডেট কিন্তু উইথ হেল্ডের অপশান কিন্তু থাকতে পারে, এটা দেখবে অনেক মেরিট লিস্টে কিন্তু এটা দেওয়া থাকে উইথ হেল্ড, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে। এবার দেখো, এ রিভিউ মিটিং উইল বি কন্ডাক্টেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অন 2 ডিসেম্বর 2024 at 4 PM, assess the red lines and address any outstanding issue. All concerned officials are required to submit status updates prior to the meeting. ঠিক আছে, তো এখানে কিন্তু ইস্যু মানে কোনো প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এখানে মানে মিটিং রিভিউ করার জন্য কিন্তু বলা রয়েছে। যাই হোক, তো নোটিশটা দেখে নাও ফাইনালি তোমরা, আন্ডার সেক্রেটারি ডেটেড 30/11/2024, অর্থাৎ আজকের নোটিশ এটা। ঠিক আছে, তো এই সম্পূর্ণ নোটিশটা তোমার কি মনে হচ্ছে যে এটা ফেক? ঠিক আছে, তো এটা ফেক না, এটা 100% অফিসিয়াল নোটিশ, এত ডিটেলস কেউ এডিট করতে পারবে না, আর সমস্ত কিছু গুছিয়ে এখানে বলা রয়েছে। তো এটাই ফাইনাল নোটিশ, তোমাদের ফাইনাল রেজাল্ট তোমাদের দিচ্ছে 2 ডিসেম্বর বিকেল 5টা। ঠিক আছে, তো যাই হোক, আর বেশি কোনো কথা নয়, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে এই নোটিশটা দিয়ে বলেছিলাম রেজাল্ট আসতে পারে, এই নোটিশটা কিন্তু ফেক ছিল না বন্ধুরা। ঠিক আছে, এটা ফেক ছিল না। ঠিক আছে, তো কিছু কারণের জন্য তোমরা এখন দেখলে স্পষ্টভাবে লেখা রয়েছে যে কিছু পেন্ডিং ক্যান্ডিডেট আরএমির জন্য বা রিজেকশন লেটারের জন্য কিন্তু আজকে রেজাল্টটা দিতে পারলো না, অর্থাৎ 30 তারিখে রেজাল্টটা কিন্তু দিতে পারলো না, তাহলে কিন্তু 30 তারিখে রেজাল্টটা কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যেত। বোঝা গেল? ক্লিয়ার? আর
আজ এই যে নোটিশটা দেখলে এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ, এখানে 30 তারিখের কথাটা উল্লেখ করা রয়েছে, কারণ 30 তারিখে রেজাল্ট কিন্তু দেওয়ার চান্স ছিল, যেটা আমি তোমাদের এতদিন ধরে বলে আসছিলাম। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড এ টু জেড আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আর একটা কথা তোমাদের বন্ধুরা, আমি ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখানে তোমরা জয়েন হয়ে যাও, কারণ এস টু জেড আপডেট সবার আগে কিন্তু আমি ওখানে দিয়ে থাকি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।